দয়ার নবীর জীবনী পড়ে দেখলাম নবীর জামানায় নবীর একজন শিষ্য ছিল আমার মতো কালো মানুষ, তার দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না। নবী জিজ্ঞাসা করলেন, তোমার বিয়ে কেন করছো না? তখন তিনি বললেন, হুজুর আমাকে কে বিয়ে করবে বলুন? আমার যার সঙ্গে বিয়ের কথা হয় কালো বলে বিয়ে করে না। আল্লাহর নবী বললেন, সেই সময় বাবা সাহাবী চিন্তা করো না, হে আসওয়াদ আমসি বাবা ওরফে গোরাবুল আরব বাবা, হে বাবা গোরাব, হে আরবের ডারকাক, আরবের ডারকাক নামে তাকে মানুষ ডাকতো পরিহাস করে ঠাট্টা করে। হে বাবা গোরাব, হে বাবা আসওয়াদ আমসি, চিন্তা করো না, ভেবো না, আমি তোমার বিবাহ একজন হুরে মদিনার সঙ্গে দেব। মদিনা সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষকে এ বার্তা দিতে চাই, ইসলামে সাদা আর কালো, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য নাই। এই ঘটনা যখন আমি পড়লাম, আমি মোহাম্মদ আলী কেলে হলাম, চোখ দিয়ে আমার অশ্রু বিসর্জন হলো। আমার দুঃখ যন্ত্রণার কথা 1450 বছর আগে নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর করেছেন। সেই নবী হলেন আমার রাহবার, সেই নবী হলেন আমার গুরু, মহাগুরু। সেই নবীর নামে কালেমা পড়ে আমি নবীর শিষ্য হয়েছি। জোরে হবে না? তোমরা হলে বাই চান্স মুসলমান, আমি হলাম বাই চয়েস মুসলমান। আমার বাপ 14 পুরুষ মুসলমান ছিল না, অনেক কষ্ট করে আমি ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, পড়াশোনা করেছি, কোরআন পড়েছি, নবী পড়েছি, জান্নাত জাহান্নাম বুঝেছি। আমি বুঝেছি পাপ করলে জাহান্নাম পেতে হয়, পাপ করলে শাস্তি হয়, অন্যায় কাজ গুনার কাজ করলে শাস্তি হয়, মদ খেলে, চুরি করলে, জেনা করলে, ব্যভিচার করলে, সুদ খেলে, ঘুষ খেলে, অন্যায় অত্যাচার পাপাচার করলে, বেনামাজি হলে, অন্যায় পাপ করলে, মানুষকে মারলে, খুন করলে, পিতামাতাকে অসম্মান করলে, সন্তানের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করলে, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলে পাপ হয়, গুনাহ হয়, গুনাহ করলে শাস্তি হয়, জাহান্নামের শাস্তি আমি জেনেছি, পড়েছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পকেটে আমি দেশলাই নিয়ে ঘুরে বেড়াই, তার কারণটা হলো, শুনে রেখে দাও, তোমাদের একটা হৃদয় আছে, মন আছে, আমারও একটা হৃদয় আছে, মন আছে। তোমাদের হৃদয় মাঝে মাঝে গুনার দিকে ধাবিত হতে চায়, আমারও হৃদয় মাঝে মাঝে গুনার দিকে ধাবিত হতে চায়। এ তরুণ যুবকেরা, কেসিয়াস কেলেন ওরফে মোহাম্মদ আলী কেলেন অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, আমার হৃদয় যখন গুনার দিকে ধাবিত হতে চায়, তখন আমি পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালাই, ওই কাঠিটা জ্বালিয়ে আমি হাতের তালুতে রাখি। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে জাহান্নামার জ্বালানি কাঠ হবে, জাহান্নামার জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার বর্গকে বাঁচাও, নিজে নামাজি হয়ে যাও, নিজের স্ত্রীকে নামাজি বানাও, নিজের সন্তানকে নামাজি বানাও, নিজের ছেলে মেয়েকে নামাজি বানাও, নিজের নাতি নাতনিকে নামাজি বানাও। নিজের ঘরটা যখন হয়ে যাবে, নিজের পাশের ঘরের মানুষগুলোকে নামাজি বানাও, তার পাশেরটা বানাও, তার পাশেরটা বানাও, এইভাবে গোটা পাড়ার মানুষকে নামাজি বানাও। এর নাম হলো কায়েম করা। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করা বলে শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের পরিবার আত্মীয় স্বজনকে নামাজি বানাতে হবে। নিজে নামাজি আত্মীয় স্বজনকে না বানিয়ে বা আমার বিদেশের মানুষকে নামাজি বানালে কোনো কাজ হবে না। এই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নিজে বাঁচো, নিজের পরিবার বর্গকে বাঁচাও। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের আহাল পরিবার বর্গকে বাঁচাও, যে জাহান্নামের আগুনটা হবে বা আমার মানুষ আর পাথর দিয়ে, জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। কত কষ্টের জাহান্নামের আগুন আমি মোহাম্মদ আলী কালে কেলে জানতে পেরেছি। তোমাদের হৃদয় আছে, আমারও হৃদয় আছে। আমার হৃদয় মাঝে মাঝে গুনার দিকে ধাবিত হতে চায়, যখন গুনার দিকে ধাবিত হতে চাই, তখন আমি পকেট থেকে একটা দেশলাইয়ের কাঠি বের করে আগুন জ্বালিয়ে আমার হাতের তালুতে রাখার চেষ্টা করি। আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, মুষ্টিযোদ্ধায় আমার সমান পৃথিবীতে কেউ নাই। আমি 3 বার চ্যাম্পিয়ন হয়েছি।
আমার একটা ঘুষির ওজন কত, হাতের শক্তি কত, অথচ আমি সামান্য একটা দেশলাইয়ের কাঠির আগুন হাতের তালুতে রাখতে রেখে সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে বলি, এ মোহাম্মদ আলী কেলেম, তুমি এই গুনার কাজ করে কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবে? তুমি সামান্য একটা দেশলাই কাঠির আগুনটাও সহ্য করতে পারো না। এর জন্য আমি পকেটে দেশলাই রাখি, যাতে করে আমার হৃদয় যদি গোনার দিকে ধাবিত হতে চায়, সঙ্গে সঙ্গে পকেট থেকে দেশলাই জ্বালিয়ে একটা কাঠি নিয়ে হাতের তালুতে রাখার চেষ্টা করি, কিন্তু আমি রাখতে পারি না। আমার চিন্তা করুন মুসলমান, আল্লাহর পথে ফিরে আসুন। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। প্রত্যেককে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবেন না। হে যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, বিশ্ব নবীর শিষ্য হয়ে যাবেন। বড় বড় অথার পণ্ডিত, নায়ক, গায়কেরা নবীর শিষ্য হয়েছে, কিন্তু দুর্ভাগ্য মুসলমানের ছেলেরা শাহরুখ খান, সলমান খানের শিষ্য হয়েছে। মুখে বলে নবীর জন্য জীবন দিয়ে দেবো, বুঝতে পারছেন? নবীর জন্য জীবন দিয়ে দেবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে তাকবীর দেয়। আর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলে দেখা যায় একটাও নবীর সুন্নত ঠিকভাবে না।